নমস্কার, জগন্নাথ দেবের স্নানযাত্রার ব্লগে আপনাদের সকলকে স্বাগত। গত 11ই জুন স্নানযাত্রার এক বিশেষ অনুষ্ঠান আমাদের বাড়িতে হয়েছিল, যেই দিনে আমরা সবাই একত্রিত হয়ে জগন্নাথ দেবকে বিভিন্ন রকম সুবাসিত জল দিয়ে স্নান করিয়েছিলাম। এই দিনটি একটি বিশেষ দিন। এই দিনটিতে আমরা বাড়ির সবাই একত্রিত হয়ে বিভিন্ন রকম, মূলত 28 রকম জল দিয়ে আমরা জগন্নাথ দেবকে স্নান করাই। এই দিনটিতে আমরা সবাই মিলে জগন্নাথ দেবকে পারিবারিক সুস্থতার জন্য প্রার্থনা করি এবং সবাই মিলে জগন্নাথ দেবের নামগান করি। আপনারা দেখছেন জগন্নাথ দেব, মা সুভদ্রা এবং বলভদ্রকে আমরা দই দিয়ে স্নান করাচ্ছি। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, বিভিন্ন সুবাসিত জল, বিভিন্ন পুষ্প দ্বারা প্রস্তুত করা জল, এছাড়াও বৃষ্টির জল, সমুদ্রের জল, সপ্ত সমুদ্রের জল এবং বিভিন্ন রকম তীর্থক্ষেত্র থেকে আনা জল, অবশ্যই গঙ্গার জল এবং আরও কর্পূরের জল রয়েছে। বিভিন্ন রকম ফলের মিশ্রিত জল দিয়ে আমরা এদিনকে মোট 28 রকমের জল দিয়ে আমরা বাড়িতে জগন্নাথ দেবকে এদিন স্নান করাই। এদিন ভোগেও বিশেষ আয়োজন থাকে, যেহেতু জগন্নাথ দেব আমাদের বাড়িতে অনন্ত নারায়ণ হিসেবে পূজিত হন, তার জন্য এই দিনকে জগন্নাথ দেবকে সিন্নি ভোগ দেওয়া হয়ে থাকে। এছাড়াও জগন্নাথ দেবের বিভিন্ন মিষ্টান্ন যেগুলো প্রিয় আছে সেই সমস্ত দিয়েও জগন্নাথের ভোগ দেওয়া হয়ে থাকে। আপনারা দেখছেন লাল চন্দন দিয়ে আমরা জগন্নাথ দেবকে স্নান করালাম। এরপরে আমরা মধু দিয়ে জগন্নাথ দেবকে স্নান করাবো এবং আস্তে আস্তে একে একে সমস্ত উপকরণ দিয়ে আমরা সুন্দরভাবে জগন্নাথ দেবকে স্নান করাবো। এই দিনটি পুরীতেও খুব সুন্দর এবং ধুমধাম করে পালন করা হয়। পুরীতে 108টি রূপোর কলসের জল দিয়ে জগন্নাথ দেবকে, বলভদ্র দেবকে এবং সুভদ্রা দেবীকে স্নান করানো হয়। এই দিন জগন্নাথ দেব স্নানের পর এক বিশেষ বেশ ধারণ করেন। যেহেতু জগন্নাথ দেব ভোজন এবং বেশ প্রিয়, তার জন্য এই দিন জগন্নাথ দেবের এক বিশেষ বেশ গজবেশ পরানো হয়ে থাকে। এই গজবেশকে গজ উদ্ধারণ বেশও বলা হয়ে থাকে। গণপতি ভট্ট নামে এক ভক্ত জগন্নাথকে গণেশ রূপে দেখতে চেয়েছিলেন বলে তার ইচ্ছায় তিনি জগন্নাথকে প্রার্থনা করেন এবং পরবর্তী সময় পুরীর রাজার কাছে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দেন এবং জগন্নাথ দেবকে সেই রূপে দর্শন দেখতে পান। আমরা সবাই মিলে একসাথে হয়ে এই দিনটি খুব সুন্দরভাবে পালন করি এবং একে একে বিভিন্ন রকম জল সহবাসে সঙ্গে করে নিয়ে জগন্নাথ দেবকে স্নান করাই। এটা দেখছি, এইটা হচ্ছে আমরা জুঁই ফুলের জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করাচ্ছি। জুঁই ফুলের জল রয়েছিল, ফুলের মধ্যে ছিল জুঁই ফুল, বেল ফুল এবং সাথে গোলাপের জল এবং পদ্মরেণুর জল। এই 4 রকমের ফুল সমাহারের জল ছিল। পরপরই ফুলের জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে জগন্নাথ দেবকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে পরপর সমস্ত জল দিয়ে। এরপর গোলাপ জল দিয়ে জগন্নাথ দেব স্নান করছেন। এই গরমের মধ্যে জগন্নাথ দেবেরও গরমের খুব কষ্ট হয় এবং এই তীব্র দাবদাহ, এই গরম থেকে স্বস্তি পেতে জগন্নাথ দেব স্নানযাত্রা অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বিভিন্ন রকম জল সহযোগে স্নান করেন। এটা দেখছেন বিভিন্ন রকম জল, যেগুলো দেবী স্নানের জল বা নারায়ণের স্নানের জল, যেগুলি খুবই সহজে অবলভ্য। আপনার দশকর্মা ভাণ্ডারে এগুলি পাওয়া যায়। এগুলি সহযোগে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে। এই সময় জগন্নাথ দেব অনেক জল দিয়ে স্নান করেন। তারপর দীর্ঘদিন 15 দিন জগন্নাথ দেব এত স্নান করার পর জ্বরে আচ্ছন্ন থাকেন এবং এই সময় জগন্নাথ দেবের বিশেষ ভোগ হয়ে থাকে, কখনো সাবু ভোগ, কখনো বিভিন্ন রকম পানা ভোগ, বিভিন্ন রকম পাতার রস দিয়ে তৈরি প্রস্তুত ভোগ জগন্নাথ দেবকে এই সময় দেওয়া হয়ে থাকে এবং পুরীতেও এই সময় দর্শন বন্ধ থাকে। দেখছেন সবার শেষে আমরা গঙ্গার জল দিয়ে জগন্নাথ দেবকে ভালো করে স্নান করে দিচ্ছি। আমার বাড়ি প্রতিষ্ঠিত বিগ্রহটি নিম কাঠে দিয়ে তৈরি বিগ্রহ এবং দীর্ঘ 15 বছর হয়ে গেছে, তবুও এখনও জগন্নাথ দেব খুব সুন্দর রয়েছেন। আমরা প্রত্যেক বছর নেত্রোৎসব বা নবযৌবনের দিন অঙ্গরাগ করি এবং যার জন্য আমাদের জগন্নাথ দেব এত সুন্দর উজ্জ্বল রয়েছে। এবং স্নানযাত্রায় বিশেষ করে সবাই মিলে আমরা জগন্নাথকে একসাথে মিলে স্নান করাই এবং দেখছেন আস্তে আস্তে সবাই এক এক করে জগন্নাথ দেবকে স্নান করাচ্ছেন। বাড়ির যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই এক এক করে জগন্নাথ দেবকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছেন। খুব সুন্দরভাবে এই দিনটি আমরা একসাথে মিলে পালন করেছিলাম এবং সবাই সবার পরিবারের সুস্থতা ভালো
কামনার্থে এই দিনটি আমরা একসাথে উৎসর্গ করেছিলাম। জগন্নাথ দেবকে গজবেশে সাজানো হয়েছিল বা গজ উদ্ধরণ বেশে জগন্নাথ দেবকে সাজানো হয়েছিল এবং খুব সুন্দর করে আমরা সেদিনকে জগন্নাথ দেবকে সাজিয়েছিলাম এবং জগন্নাথ দেবকেও দেখতে খুব সুন্দর লাগছিল। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আর এরকম ভিডিও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং রথ চলাকালীন জগন্নাথের বিভিন্ন রকম ভিডিও এবং বিভিন্ন রকম গল্পের জন্য আপনারা আমার এই পুজো পার্বণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করুন। আপনাদের সকলের অপেক্ষায় রইলাম লাইক এবং শেয়ারের। যত বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তত আমি উৎসাহ পাবো এরকম জগন্নাথের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। জগন্নাথ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।